আজ সিয়ানের অন্নপ্রাশন, আর এই অন্নপ্রাশন উপলক্ষে আজ আমরা বেরিয়ে পড়েছি নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। আজকের লোকেশনটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। ভেবেছিলাম একটু সকাল সকাল বেরোবো, কিন্তু এদিক ওদিক করতে করতে ঠিক সেই বেলাই হয়ে গেল। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা পার হয়ে গেছে। বেলা বাড়ার সাথে সাথে রোদ্দুরের প্রভাবও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। আর এই প্রচন্ড গরমের মধ্যে আমরা অবশেষে এসে পৌঁছালাম মুচিঘাটা ব্রিজে। এখানে একটু দাঁড়িয়ে জল খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। আজকের আমাদের গন্তব্যস্থল 7 সমুদ্র 13 নদী পার করে খানাকুলের রঞ্জিত বাটি। 7 সমুদ্র 13 নদী কেন বলবো না, পরপরই এতগুলো নদীকে পার করে আমাদেরকে যেতে হবে এখন রঞ্জিত বাটি। তো যাই হোক, মুচিঘাটার ব্রিজটা যদিও এখন নতুন পাকাপুক্ত সেতু হয়ে গেছে, আগে কিন্তু ছিল কাঠের পোল। সেটাও পার হতে তবু মোটামুটিভাবে ভয় লাগতো। আর এই সব থেকে ভয়ঙ্কর ব্যাপার এই নদীপুরের কাঠের পোলটা পার করার। তো যাই হোক, অবশেষে ফাইনালি আমি এই কাঠের পোলটাও পার করে চলে এসেছি এখন এপারে। আর এপারে দেখতে পাচ্ছ এখানে আরও একটা কাঠের পোল রয়েছে। এটাকেও কিন্তু পার করে এখন আমাদেরকে ওপারে যেতে হবে। এটা তবু ছোট, কিন্তু ওই নদীপুরের যে পোলটা রয়েছে ওটা মারাত্মক লেভেলের ভয় লাগে। এই নদীটা কিন্তু এখন পুরোপুরিভাবে শুকনো হয়ে গেছে। এটা যখন বর্ষার কাল সময় হবে না, তখন কিন্তু ফুলে ফেপে উঠবে। এটাই ভয়ঙ্কর কিন্তু একটা রূপ ধারণ করে। আর সব থেকে শিরোনামে, খবরের শিরোনামে কিন্তু এই খানাকুলটাই আগে উঠে আসে। চলো আমরা এবার এই পোলটা পার করে ওপারে যাই। এই গণেশপুরের পোলটা পার করার পর প্রায় বেশ কিছুটা যাওয়ার পর এখন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এখানে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে আশপাশের পরিবেশটা একটু ঘুরে দেখলাম। আর এই মামা দাদুর সাথে বসে কিন্তু এখানে বেশ কিছুটা সময় আড্ডা দিয়ে কাটিয়ে নিলাম। আর এরই ফাঁকে তখন সিয়ানকে খাওয়ানোর কিন্তু সময় হয়ে গেছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ওর মামা ওকে এখন মাছের মাথাটা খাইয়ে দিচ্ছে। আর এর আগে কিন্তু ওকে ভাত থেকে আরম্ভ করে সমস্ত কিছুই খাওয়ানো হয়েছে। তো যাই হোক, এখন ওকে বসিয়ে দেওয়া হয়েছে, ও নিজে নিজে কতটা খেতে পারে দেখা যাক। অন্নপ্রাশনের সমস্ত কিছু রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে। আর এর ফাঁকে আমরা বসে পড়েছি কিছু ছবি ওঠার জন্য। তো যাই হোক, তিনজন মিলে এখন এখানে বসে বেশ কিছুটা ছবি উঠে নিলাম। আর এরপরেই আমরা যাব কিন্তু দুপুরের লাঞ্চের জন্য। এই প্রচন্ড গরমের মধ্যে আমরা আজ দুপুরের খাওয়া দাওয়াটা এখানে কমপ্লিট করলাম। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।